নিজের ব্যবহারের কথাটা একবারে মনে করে দেখেছো কি? হ্যাঁ, তুমি যাকে বউ করে এখানে হাজির করছো, আমরা তাকে মেনে নেব কিনা এই কথাটা ভেবে দেখেছো? হ্যাঁ, দেখো ইন্দিরা, দেখো দেখো মেয়ের অবস্থাটা দেখো। যে মেয়ে কিনা স্বামীর ঘর করলো না, তার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, সে আবার লজ্জা ঘেন্নার মাথা খেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। এই মেয়েকে এ বংশের বউ হিসেবে গ্রহণ করে আমি কি আমার বংশের মান মর্যাদা সব জলাঞ্জলি দেবো? না না না। আচ্ছা, তোমরা কি ইচ্ছের কথাটা কেউ একবারও ভাববে না? ইচ্ছের আয়াকে আমি এ বাড়িতে থাকতে দিতে পারি, কিন্তু ছোট খোকার বউকে নয়। আপনিও তো অনুমতি দিয়েই খালাস বাবা, কিন্তু একবারও তো জানতে চাইলেন না যে আপনার অনুমতি আমরা মানব কি। আপনার এই ব্যবহারের পর মান সম্মান জলাঞ্জলি দিয়ে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তো ইচ্ছেকে নিয়ে আমরা চললাম। চলো সুহানি। দাঁড়াও, দাঁড়াও ছোট্ট ঠাকুরপো। বড় বৌমা, না বলছিলাম যে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যে মেয়ে বাঙালি নয় তাকে নিয়ে এত আদিক্ষেতা করে দেশীয় আচার বিচার করার প্রয়োজনটা কি? প্রয়োজন আছে বাবা, মেয়ে যেখানকারই হোক, বাড়ি তো আপনারই। আর মৈত্র বাড়িতে বরণ না করে কোনো ছেলের বউ প্রবেশ করতে পারে কি? যাও, বাবা মাকে গিয়ে প্রণাম করো। থাক থাক, থাক। বাবা, বড় বৌদি আর কত? না মানে ইচ্ছে তো ওদিকে মা মা করে পাগল হয়ে যাচ্ছে না। বলছি যে এতদিন পরে যখন ভাই ওর মায়ের খোঁজ পেল, তখন ওর তো উচিত এখন মেয়ের কাছে যাওয়া। এরকম দরজার সামনে দাঁড়িয়ে থাকা কি ওকে মানায়?
যাও মা, তোমার ঘরে যাও। ও তো এতদিন তোমার আশায় পথ চেয়ে বসেছিল। ছুটকি, আয় ছুটকি। এতক্ষণে তোমাদের মনে হলো যে বাড়িতে আর একটা মানুষ আছে, তাই তো? বাড়িতে নতুন কেউ এলে তার সাথে আলাপ করাতে হয় তো, আর বিশেষ করে সেটা যদি ভাবি হয়। আজ কিন্তু দুধটা খেতেই হবে, ইচ্ছে দিদিমণি। বলেছিলে না মা খাইয়ে দিলে তুমি ঠিক মতো দুধটা খাবে। কই মা, মা তো আমার কাছে আসেনি। বংশী কাকা সবাই বাইরে, মাকে তো কি কথা বলছে গো। যাও, ঘরে নিয়ে যাও ওকে। চলো আমরা ইচ্ছে ঘরে গিয়ে কথা বলবো। কে এসেছে রে? চল চটকি, মেয়েটা মায়ের জন্য ভিতরে অপেক্ষা করছে, চল। চলুন না। না জাতের ঠিক আছে না কুলের ঠিক আছে, আর তাকে কি না এ বাড়ির বউ করার জন্য বাড়ির লোকের কি আদিক্ষেতা কি আদিক্ষেত শৈলে হয়। এত আদিক্ষেতা শৈলে হয়। আমার ভাইটাই বা কেমন পুরুষ মানুষ কে জানে। তার মেয়ে ইচ্ছে, সে তো মা মা করে পাগল হয়ে যাচ্ছে। আর সেই আনন্দে নাচতে নাচতে আমার ভাই ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়া মেয়েটাকে বরণ করে বাড়িতে নিয়ে। দাও না দাও, আরো আশকারা দাও, বাড়ির মান সম্মান উচ্ছন্নে যাক। আমি আর কি বলো, আমি তো বাড়ির মেয়ে, বেশি বললে বলবে নাক গলাচ্ছে। একবার ভাবো দাদা, বাইরের লোকজন তোমাদের নামে তো ছিছি করছে। সত্যি দাদা, তোমরা কি কাজটা ঠিক করলে? একবার ভেবে দেখো তো, এরপর আমি আমার শ্বশুর বাড়িতে কি করে মুখ দেখাবো? ইন্দু, রাত অনেক হয়েছে, অর্ককে গিয়ে খাইয়ে দাও। এ সুহানি হতেই পারে না। মানে আমার মনে হয় এভাবে বেশি দিন মা সেজে থাকা যাবে না। একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আপনি সবাইকে বলুন না আমি সুহানি নই। আস্তে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমাদের দুজনকে খুব বেশি দিন মা বাবা হয়ে থাকতে হবে না। ইচ্ছের কাছে অত সময় নেই। লাগলো চোখে